ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিওর সাথে বক বক করতে। টিনার ভিডিওতে টিনা জানালো আজকে ওদের অ্যানিভার্সারি 29 এপ্রিল, এবং তার হাজব্যান্ডের প্রতি সে তার গ্র্যাটিটিউড দেখালো হ্যাপি অ্যানিভার্সারি বলে, এবং কিছু কথা অবশ্য করেই আমাদের উদ্দেশ্যেও বললো। যাই হোক, আমরাও জানাই ওদের দুজনকেই এই ভিডিওর মারফত। হ্যাঁ, আমি টন্দীপকেও জানাবো, আরেকটা ভিডিও করবো ওর উদ্দেশ্যে। আমি ওর ভিডিওটা আমার করা হয়নি, ওকেও জানাবো। আমি আমার তরফ থেকে অবশ্য করেই কমেন্টসে জানিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমেও জানাবো হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। কিন্তু হ্যাপি ম্যারেজ লাইফ লিড করার কথা তো বলতে পারছি না। অলরেডি সম্পর্কটা বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে, দূরেই থাকবে দুটো মানুষ, কিন্তু সম্পর্কটা কোথাও না কোথাও জোড়া থেকে থাকবে, জোড়া লেগে থাকবে তাদের সন্তানের দ্বারা। ঠিক আছে, তাহলে যাই হোক, ও কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বার্তা নিয়ে আসলো, যে বার্তার মাধ্যমে আমরা কিছু কথা জানতে পারলাম এবং কিছু কথা বুঝতেও পারলাম, এবং ও কিছু ওর ভিউয়ার্সদের কনফিউশন ক্লিয়ার করতেও এসেছিল। ওকে, দেন আর যেটা আরেকটা জিনিস বললো, অনেকেই বলতে পারে যে কী ব্যাপার, যে হাজব্যান্ডকে ও পছন্দই করে না, পরকীয়ায় লিপ্ত, মানে অন্য বয়ফ্রেন্ড আছে, অ্যাজ ইফ আছে কি নেই, বা এখন তো নেই, ও বলেই দিয়েছে, কাজে সেই ব্যাপারটা আমরা মেনে নিয়েছি। কিন্তু অনেকেই তো সেগুলো লাগিয়ে লাগিয়েই চলে, ও যতই বলুক ওরা ধরেই নেবে আছে। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলি, ও সেটা ক্লিয়ার করেই দিয়েছে, যেহেতু ডিভোর্স হয়নি, ডিভোর্সের আগে অবধি অবশ্য করেই টিনা টন্দীপের লিগাল ওয়াইফ। কাজে এই ব্যাপারে কেউই ওর অধিকারটা কেড়ে নিতে পারে না। ওর অধিকার থেকেই ও এই গ্রিটিংসটা করেছে ওর হাজব্যান্ডের প্রতি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এইবার যেটা ও বললো, যে সবসময় আমাদের বলা হয় যে টিনা কোনো সময় তার বাচ্চার কথা মুখে আনে না, বা বাচ্চার কাস্টাডির ব্যাপারে সেভাবে এই কদিনের আগে অবধি সেরকমভাবে বলেনি। সে একদম প্রথম দিকে বলেছিল যে ছেলেকে পাওয়ার জন্য নানা রকম লিগ্যাল স্টেপ নিচ্ছে। যাই হোক, সেটা একদম প্রথম 7 মাস আগের কথা বলছি। তা সেক্ষেত্রে ও যেটা আমাদের মনে করাতে চাইলো, আমাদের মনে আছে, কিছু লোকের মনে থাকে না, তাই না, যে মাল রিকভারির দিন ও ফার্স্ট বলেছিল যে ও এমন একটা ব্যবস্থা নেবে যেখানে ছেলে তার বাবাও পাবে এবং মাও পাবে। এবং যাদের সেটা মনে নেই, অবশ্য করেই গিয়ে সেই ভিডিওটা ও দেখতে বলেছে। ওর তরফ থেকে এই রিকোয়েস্টটা অবশ্য করেই সেই সব লোকেদের উদ্দেশ্যে রাখা হয়েছে যারা কিনা ভিডিওটা দেখেনি, বা ভিডিওটা দেখলেও জিনিসটা হয়তো তাদের মনে নেই। ওকে, দেন যেটা বলেছে সেটা হলো, সন্তানকে যদি ভালো রাখতে হয় তাহলে অবশ্য করেই যে চিন্তা ভাবনাগুলো করতে হবে একটা সন্তানকে ভালো রাখার জন্য, সেই চিন্তাভাবনাটা করার জন্য বা তার ভালো কিছুর জন্য ডিসিশন নেওয়া, এইসব ব্যাপারে বাবা মা দুজনকেই রাখতে হবে। এবং সেক্ষেত্রে ওর কোনো অসুবিধা নেই, যে ওর তরফ থেকেও এটাও বলা হয়েছে যে ডিসিশন মেকার হিসেবে ও নিজেও থাকবে, এবং ওর হাজব্যান্ড ছেলের বাবা হিসেবেও ছেলের পাশেই থাকবে, এটাও বলেই দিল। দেন যেটা বললো, ও সবসময় বলেছে বাবা হিসেবে ছেলের উপর অবশ্য করেই টন্দীপের অধিকার থাকবে। কিন্তু বাবার তরফ থেকে ও কোনো সময়ই যেটা পায়নি সেটা হলো, টন্দীপ কখনো চায়নি যে ছেলের ওপর তার মার অধিকার থাকুক, এবং সে চেয়েছে সবসময় ছেলের কাছ থেকে তার মায়ের সত্তাটুকুও কেড়ে নিতে। এটা কিন্তু আমরা অ্যাজ অন ডেট অবধি আমরা এটা দেখছি। টন্দীপের এটাই চাহিদা যে ছেলে একমাত্র তাদের, অর্থাৎ তার ফ্যামিলি, দাদু ঠাকুমা এবং অনলি তার, এবং ছেলের মন থেকে সমস্ত অস্তিত্বই মুছে দিতে চায় তার মার স্মৃতিগুলো। মানে সে মনে রাখুক, মৃত মা হিসেবে মনে রাখুক, কিন্তু সে যেন কখনো মাকে মনে না করে, মার কাছে যেতে না চায়। এইভাবে তাকে নানানভাবে মিলিয়ে রাখার জন্য অনেক অনেক রকম স্টেপ ওরা নিয়েছে, যেগুলো দেখো সব কথা বলতে হয় না, আমরা কিন্তু এগুলো বুঝে নিতে পারি। আমাদের যথেষ্ট বয়স হয়েছে যে কে কীভাবে কোন অ্যাঙ্গেলে চিন্তাভাবনা করে। একটা ডেইলি ব্লগিং, ডেইলি লাইফ দেখলে কিন্তু তার নেচারটা সম্বন্ধে আমাদের অনেকটা ধারণা হয়ে যায়। কাজেই সবসময় যে মুখে বলতে হবে বা জাহির করতে হবে, জানান দিতে হবে, এটা কিন্তু এসেনশিয়াল নয়। ওকে, এবার যেটা একটা জিনিস যেটা টিনা বলেছে, এবং আমরাও দেখেছি বিভিন্ন লাইভে যেটা বলা হচ্ছে, যে টিনা যদি তার ছেলেকে দাবি করতো তাহলে সে কোনো না কোনো কেস করতো, অর্থাৎ ছেলেকে পাওয়ার জন্য কাস্টাডির কোনো কেস করতো। তাদের তরফ থেকে বোঝানো হচ্ছে ভিউয়ার্সদের যে কোনো রকম কেসই করা হয়নি, এবং ছেলেকে পাওয়ার জন্য টিনার তরফ থেকে কোনো স্টেপও নেওয়া হয়নি। সেই কারণেই ওই যে দিদি লাইভে উঠেছিল টন্দীপের, সেই মানে দালাল দিদির দিদি, সেই দিদি টিনাকে অনেকবার চেষ্টা করেছে তার সঙ্গে যোগাযোগ করাবার জন্য, এবং ভিডিও মারফত, লোকের থ্রু, ফোন মারফত তাকে খবর, বা পুলিশ মারফতও তাকে খবর পাঠানো হয়েছিল, কিন্তু টিনার তরফ থেকে কোনোভাবেই ওই কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়নি। কারণ টিনা চাই না কোনো 2 নম্বরই রাস্তা দিয়ে ছেলেকে পেতে, বা তাদের প্ল্যান মাফিক ওই বাড়িতে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে কথাগুলো বলা হচ্ছে সেই পদক্ষেপ নিতে। কারণ যে বাড়ি ও একবার ছেড়ে এসছে সেই বাড়িতে ও আর ফিরতে চায় না। হ্যাঁ, যেটাও চায় সেটা হলো একমাত্র মায়ের অধিকারটা।
কাজে ছেলে যেন মাকে চেনে, ছেলে যেন মাকে জানে, মাকে যেন ভুলে না যায়, তার জন্য সে তার ছেলেকেই চাইবে, এটাই স্বাভাবিক। এবার এই কথার থ্রুতে তাকে টিনাকে অনেক কমেন্টসের থ্রুতে ভিউয়ার্সরা মানে বিরক্ত করছে এবং বলছে যে যে কোনো না কোনোভাবে টিনা হয়তো তাদেরকে বোকা বানাচ্ছে। দেখো, এটা তো হবেই, কারণ একদিকে বলা হচ্ছে ও বলছে আমি ছেলে নেব, ছেলে আর কদিনের মধ্যেই আমার কাছে আসবে, অপরপক্ষে বলা হচ্ছে যে টিনার তরফ থেকে কোনো স্টেপই নেওয়া হয়নি। কাজে এটা ভিউয়ার্সের দোষ না, তাদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু টিনা আজকে ক্লিয়ার করে দিল, দেখো যদি ও কোনো স্টেপ নাই নিত, এটা তো সত্যি, এটা প্র্যাকটিক্যাল কথা, ও যদি কোনো স্টেপই না নিত তাহলে এতদিন তো কোনো লাইভ এইভাবে অ্যারেঞ্জ হয়নি, এইভাবে কোনো স্ট্রিম ইয়ার্ডও তৈরি হয়নি। তাহলে কেন কেন এই যে গত এক সপ্তাহ 10 দিন ধরে আমরা যে হেল দোল দৌড় ঝাঁপ দেখতে পাচ্ছি, তাহলে কেন শুধুমাত্র টিনার কথাতেই কি হচ্ছে? ভেতরে কি কিছুই হচ্ছে না? অ্যাকচুয়ালি ভেতরে যা হচ্ছে তারা দুই পক্ষই জানে এবং তারই বহিঃপ্রকাশ ঘটছে এই লাইভগুলোর মাধ্যমে। এবং না হলে বলো না, কোনো সময় এর আগে এই 7 মাস ধরে এর আগে কখনো দেখেছো যে টনদীপকে ওইভাবে বসে থাকতে বা টনদীপের মা বাবাকে দর্শকদের উদ্দেশ্যে কেঁদে সন্তান যাতে তাদের পক্ষেই থাকে এইরকম আর্জি জানাতে? তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই ঘটছে, এটা খুবই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। কাজেই টিনা আজকে যখন ব্যাপারটা পরিষ্কার করে বললো, কাজেই তোমাদের বলতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না, এখন আমাদের বলতেও কোনো অসুবিধা নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টও তুলেছে, সেটা হলো যে এখন ইদানিং ও ওর ছেলেকে টাইটেলে লিখছে ওর ছেলের নাম, তারপর আমরা জানি ও ছেলের পুরনো অনেক ভিডিও শেয়ার করছে অন্যান্য তো ওর অনলাইন অ্যাকাউন্টে। মানে ছেলের সঙ্গে যে ও একটা টাচই হয়েছে, মানে ছেলের অভাবটা যে অনুভব করছে, যেটা ও এই গত 7-8 মাস ধরে করতে পারিনি, সেটা ও এখন করছে। তা এইগুলো দেখে দেখো, দুরকম প্রতিক্রিয়া সবসময় হয়। যখনও এসব নামকরণ মুখেও আনেনি বা কোনো কিছুই করেনি, তখনও ওকে দোষ দেওয়া হয়েছে। আজ যখন নাম নেওয়া হচ্ছে তখনও ওকে দোষ দেওয়া হচ্ছে। তখন বলা হয়েছে কি মা ছেলের কথা মুখেও আনে না, বলে না, ছেলেকে নিয়ে যায় না, নানান কথা। আজ যখন ছেলের নাম নিচ্ছে তখন বলছে কেন ছেলের নাম নিচ্ছে, আজ যখন নিয়ে যাবে বলছে কেন নিয়ে যাবে বলছে। মানে ওর দুদিকেই বিপদ, যেটা বলবে ওর তাতেই বিপদ। মানে ব্যাপারটা হচ্ছে ওর যেন কোনো কিছুই করার অধিকার নেই, এটাই বলা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা যে এই কথাগুলোর যে উত্তরটা দিল, যে এখন যেটা বলা হচ্ছে এই যে নাম লিখছে বা টাইটেলে ছেলের কথা বলছে বা ছেলের কথা বলে এটা কিনছি ওটা কিনছি বলছে, এইটা নিয়ে অনেক ক্রিয়েটারই বলছে যে ছেলের নাম নিয়ে রেভিনিউ ইনকামের চেষ্টা করছে। অর্থাৎ ছেলে এখনও পেলো না, ছেলের নাম নিয়ে ছেলের নামকে বিক্রি করতে শুরু করে দিয়েছে। দেখো কতটা মানুষ নিচে নামলে একটা মাকে এতটা নিচে নামাতে পারে। মেয়েকে তো এটা নামিয়েই দিয়েছে, এখন মাকে নামাতে বাকি রেখেছে। দুদিন আগে দালাল তো মাকে পায়ে ফেলে দিল, আজকে তার সারা 7-8 মাস ধরে তার চরিত্রকে বেছে বেছে খেলো। এবং প্রত্যেকটা ক্রিয়েটার যারা টনদীপের মানে তরফে ছিল প্রত্যেকে এই একই কাজ করেছে, একজনও আরেকজনের থেকে আলাদা কাজ করেনি। তাই টিনার তরফ থেকে আজকে যেটা বললো সেটা আমি আমার মতো করে তোমাদের বলছি। অবশ্য করেই ওর কথা আমার কথা নয়, ওর বক্তব্যটাই আমি আমার ভাষায় বলছি। দেখো এই 7-8 মাস ধরে টিনা কথা বলেনি, ঠিক আছে, ছেলের নাম মুখে আনেনি। কেন? কারণ জিনিসটা একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে যাচ্ছিল। পরিষ্কার করে তোমরা জেনে রাখো, এটা একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্য দিয়ে যাচ্ছিল এবং ওর তরফ থেকে ওকে ওর লিগ্যাল অ্যাডভাইজাররা যারা ছিল তারা অবশ্য করেই ছেলের নাম মুখে আনতে বারণ করে দিয়েছিল। এটা তোমরা ক্লিয়ারলি জেনে রাখো। এই ব্যাপারটাই বা এই ইনসিডেন্টটাই বা এই নির্দেশটাই টিনা এতদিন পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে আসছিল এবং ওর তরফ থেকে কোনো রকম ইগনোরেন্স দেখানো হয়নি বা ও এই জিনিসটায় কোনো অবহেলা করেনি। ওকে হাজারো গালাগালি দেওয়া হয়েছে, হাজারো দোষে যাই হোক অনেক কিছু বলা হয়েছে, কিন্তু তবু ও বুকে পাথর চেপে এই নির্দেশটা মেনে চলেছে। তাহলে এবার প্রশ্ন তোমরা করতেই পারো, তাহলে এখন কেন নাম নিচ্ছে? কারণ এখন জিনিসটা একটা পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ, জিনিসটা এখন পর্যায়ে এসে পৌঁছেছে এবং কিছু নোটিশ সবার কাছেই এসছে, তাই অপরপক্ষ নড়ে চড়ে বসছে, ঠিক আছে। কারণ যতদিন এটা প্রসেসিংয়ে ছিল কেউই এটা টের পায়নি বা কেউই এটা জানে না কিভাবে কি ঘটছে, তার জন্যই কেউ এই ব্যাপারটা বুঝতে পারেনি। অপরপক্ষে দেখো যথারীতি যেহেতু টিনার তরফ থেকে কিছু করা হয়নি, টনদীপের তরফ থেকে, টনদীপ তো করবেই, তার বাবা এবং তার তরফে দিদি দাদারা সবাই একটা সময়ও বাদ দেয়নি কিষাণুকে তাদের শর্টসে দেখাতে বা তার নামে ভিডিও করে রেভিনিউ ইনকাম করতে, মানে সিম্প্যাথি কার্ড খেলতে। তাদের দিক থেকে এই 7-8 মাস ধরে ক্রমাগত তারা ভিডিও করে গেছে যেন ছেলেটাকে প্রত্যেকে বিক্রি করছিল, প্রত্যেকে একটা 3+ ছেলেকে
কিভাবে এরা সেল করছিল একটা ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মার পরকীয়ার একটা মোড়কে পুরে। আচ্ছা, এই যে ব্যাপারটা ঘটছিল এরা কেউ বুঝতে পারেনি যে এই ব্যাপারটাই কিন্তু পুরো ব্যাপারটা নজরে রাখা হচ্ছিল যে বাবার কাছে ছেলেটা কিভাবে রয়েছে, বাবার কাছে ছেলেটা কি পরিবেশে মানে কি পরিবেশ পাচ্ছে, কিভাবে তার হেলথটা তৈরি হচ্ছে, বা সেই বাড়িটা কি একটা বাচ্চার পক্ষে প্রতিকূল না অনুকূল, অনেক কিছু এই অবস্থাটায় দেখা হয়েছে। কাজেই বুঝতেই পারছো কী ব্যাপারটা ঘটেছে বা কী ব্যাপারটা ঘটতে চলেছে। এই কারণেই টিনা এতদিন কোনোভাবে ছেলের নাম করেনি এবং এখন ছেলের নাম করছে, কারণ তাদের পক্ষ থেকে ওর এখন আর কোনো বাধা নেই, নিষেধ নেই। এখন ও ছেলের নাম করতেই পারে এবং যেটুকু বাধা নিষেধ আছে সেটুকু আর দুদিন পর অবশ্য করেই আরও থাকবে না এবং শেষ ফলাফলটা আমরা অবশ্য করেই দেখতে পাবো বা আমাদের সামনে চলে আসবে। কাজে আজকে বুঝতে পারছো নিশ্চয়ই ছেলের কাস্টাডি নিয়ে যে লিগ্যাল প্রসেস চলছিল সেটার জন্যই টিনা এতদিন মুখ খোলেনি বা মুখ খুলতে পারেনি, আমাদের গালাগাল শুনে গেছে এবং হজম করে গেছে। তাই শেষে বলতেই হয় যে প্রতিকূল পরিবেশটা টিনার বাচ্চা পেয়েছে তার হেলথের পক্ষে মোটেও ভালো না। যে বাড়িটায় সবসময় বাইরের লোক ওয়েলকাম হয়, যেই বাড়িটায় প্রাইভেসি বলতে কিছু নেই, ইদানিংকালে তালাচাবি দিয়ে রাখা হচ্ছে, কিন্তু দুদিন আগেও ছিল না। ওয়াইটির যে কোনো ক্রিয়েটার যখন তখন ওই বাড়িতে গিয়ে আড্ডা জমাতে পারে, তারপর তাদের হাত থেকে তাদের একই চামচ শেয়ার করে বাচ্চাটা খেতে পারে। তারপরে দাঁড়াও, অনেক রকম জিনিস হয়েছে না, এই সমস্ত জিনিস আমাদের মনে নাও থাকতে পারে। পুরো ব্যাপারটা প্রতিটা ভিডিও এইখানে কিন্তু নজরে রাখা হয়েছে। কাজে এরা কেউ বুঝতেও পারেনি কি ঘটছে বা কি ঘটতে চলেছিল। কাজে একটা মা যে কি পারে আর কি পারে না তোমরা ক্রমশ বুঝতে পারবে এবং অবশ্য করেই যেটা একটা ফলাফল আসবে, এটা অনেকের পক্ষে খুব শিক্ষণীয় একটা ফলাফল আসবে। কাজে এই যে এত হম্বি চম্বি ধমকি হুমকি যেগুলো চলছে সেগুলো কিন্তু জাস্ট ভয় দেখানোর চেষ্টা চলছে, ভিউয়ার্সদের ঠান্ডা করার চেষ্টা চলছে এবং অবশ্য করেই এরা কেউ কিন্তু ঠান্ডা বা শান্তিতে নেই। যেটা হচ্ছে শুধুমাত্র ওয়াইটি প্ল্যাটফর্মে হচ্ছে, ওয়াইটির বাইরে কি হচ্ছে ওরাই জানে। ঠিক আছে, কাজেই বলে না মানুষ বিপদে পড়লে মাথা ঠান্ডা করে চলতে হয়, হলো আসল কথা। তাই লাস্টেই বলতে হয় টিনাকে, ওয়েল ডান টিনা, তুমি যেটা করে দেখিয়েছো সেটা সবাই করতে পারে না। এতটা চাপা, এতটা ইন্ট্রোভার্ট ক্যারেক্টার হলেই মানুষ এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। খুব ভালো জিনিসটা করেছো এবং এটার জন্য তোমার একটা ভালো ফলই তোমার জন্য ওয়েট করবে। হ্যাঁ, অবশ্য করেই তুমি বলেছো জয়ের হাসিটা মাই হাসবে, কারণ তোমার মধ্যে উদারতা আছে, তোমার মধ্যে মাতৃসত্তা আছে, তোমার মধ্যে শেয়ারিং আছে, তোমার মধ্যে কেয়ারিং আছে। কাজেই তুমি যে মা হিসেবে পারফেক্ট, ওয়াইটি বসে বসে দেখবে। যারা যাই বলুক কিছুতে কিছু এসে যাবে না, এটা একটা মায়ের পক্ষ থেকে তোমাকে আশ্বাস বানিয়েও বলতে পারো। কারণ আমিও একজন মা, আমিও একজন মেয়েকে ছোট থেকে বড় করেছি, অবশ্যই আমার ছেলে না, জানো নিশ্চয়ই এতদিনে। কাজে আমার মেয়েকে আমি তৈরি করেছি জানো তো, তোমাদের মতো মেয়ের কথা ভেবে, বজ্র কঠিন শক্ত। আমার মেয়ে কাঁদতে জানে না কিন্তু লোককে কাঁদাতে জানে। কাজেই ওইভাবে তৈরি হও। তোমাদের এসে নরম মাটি বলে তোমারই কথা এটা, যে আঘাত দিয়ে যাবে সেটা না, নরম মাটি মনে করুক ক্ষতি নেই, কিন্তু মাটিটা যে কখন শক্ত হয়ে গেছে, যখন ওই পা দিয়ে লাথাতে আসবে তখন টের পাবে। কাজে খুব সুন্দর ভিডিওটা এবং অবশ্যই খুব সুন্দর একটা মেসেজ আমাদের মতো ভিউয়ার্স ক্রিয়েটারদের কাছে। এবং হ্যাঁ, লাস্টে যেটা বলেছো, যারা বলে যে এসি ছাড়া বাচ্চা মানুষ হয় না, বাচ্চা কুড়ে ঘরে আছে না পাকা বাড়িতে আছে সেটা ম্যাটার করে, যারা এইসব ভাবছে বা যারা এইসব বলছে, মানে যারা এইসব মানে কি বলবো পয়েন্টস নিয়ে আসছে বাচ্চার কাস্টাডির ব্যাপারে, তারা যে জাস্ট কথার কথা বলছে সেটা তুমিও জানো, আমরাও জানি, হাস্যকর জিনিস বলছে। কারণ গরিবের বাচ্চা কাচ্চাও কিন্তু মানুষ হয় এবং ভালো র্যাঙ্কে থাকে, একটা ভালো জায়গায় পৌঁছে যায়। সবসময় যে পয়সাওয়ালা ঘরের ছেলেই যে বিশাল র্যাঙ্কিং করে তা কিন্তু নয়। কাজেই হ্যাঁ, তুমি বলেছো না তোমার যতটা শিক্ষা তাই দিয়ে তুমি তোমার ছেলেকে শিক্ষিত করে তুলবে। হ্যাঁ, আমাদের বাবার মায়েরা কিন্তু খুব একটা শিক্ষিত ছিল না, কিন্তু তারা তাদের ছেলেদের যথেষ্টই শিক্ষা দিতে পেরেছিল যাতে তারা একটা সরকারি চাকরি জোগাড় করতে পারে। তারপরে দেখো, এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া মানে তো হাতে হিরে পেয়ে যাওয়ার মতো, সেটা কথা না। তখনকার দিনে তো সরকারি চাকরি পাওয়া যেত, মানুষ একটু যোগ্য হলেই পেত। কাজে বুঝতে পারছো, যোগ্যতা ছেলেদের সেক্ষেত্রেই প্রমাণিত হয় যখন সে ভালো উপার্জন করতে পারে। এখন তো ইউটিউব হয়েছে, আগে তো ছিল না। আচ্ছা, যাই হোক, ইউটিউবেও খাটনি আছে, খাটনি ছাড়া কোনো রাস্তাতেই পয়সা আসে না। কাজেই তোমাকে আর বেশি কিছু বলবো না, এবং তুমি বলেছো সেটার থেকেই আমরা বুঝতে পারছি যে তোমাকে আটকানো সম্ভব নয়। যতই ভিডিও হোক, যতই লাইভ হোক, যেভাবেই থ্রেড দেওয়া হোক না কেন, তুমি এখন অনেক দৃঢ় হয়ে উঠেছো,
তুমি এখন তোমার মাতৃসত্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছো, কাজে তোমাকে ভাঙবে, তোমাকে পিটবে এমনও কোনো মানুষ এখনও জন্মই নেয়নি। তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করছি। অবশ্য করেই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিওর ওয়েট করো, এবং আমরা যেভাবে টিনার পাশে আছি যেন শেষ দিন অবধি, যতদিন না ওর ছেলেকে ও নিজের কোলে নিতে পারছে সেই দিনটার জন্য ওয়েট করে আছি, ওর সঙ্গে আছি, ওর পাশে আছি। এবং অবশ্য করেই আমরা চাইবো টন্দীপও টিনার পাশেই থাক, কি আছে, দূরত্বে থাকবে, অসুবিধা কী, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তো থাকতেই পারে। এই জিনিসটাই কেউ ভাবে না। ডিভোর্স আর মানে সেপারেশন জিনিসটা যদি মানুষ হালকাভাবে নেয়, হ্যাঁ, ইগো প্রবলেমটাকে এক সাইডে সরিয়ে রাখে, তাহলে কিন্তু সম্পর্কটা অনেক হেলদি হতে পারে। কে বলতে পারে এখন ওই ডিভোর্স হয়নি, পরবর্তীকালে এদের রিলেশনটা ভালো হয়ে যাবে না? কারণ আমরা আশাবাদী, আশা করতে তো কোনো অসুবিধা নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।